হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো এসে পড়লাম পার্ট 2টা নিয়ে। তো এখানে দেখুন যে ফিশটা আছে এটা হলো গিয়ে ব্ল্যাক ঘোস্ট। তো ফিশটা খুব সুন্দর, একটা পাখির পালকের মতন লাগছে দেখুন দেখতে, কালো একটা পাখির পালকের মতো লাগছে, খুব সুন্দর মাছটা, একদম অন্যরকম। এই যে দেখুন সামনের থেকে দেখাচ্ছি। আর এই একটা গ্লাসের ভিতরে ছোট ছোট কয়েকটা মাছ আছে। তো এটার পর নেক্সটে চলে যাব, কি মাছ আছে দেখে নেই, স্টোন ক্যাটফিশ এটা। তো স্টোন ক্যাটফিশটা এখানে একটা মাছ আছে দেখুন এই সাইড দিয়ে, আর আরেকটা মাছ রাইট সাইডে ছিল, কিন্তু এমনভাবে বসেছিল দেখে বোঝাই যায়নি যে মাছ, যে মনে হচ্ছিল ওটা একটা স্টোন, মানে পাথরের মতো লাগছিল। তো আমার হাজব্যান্ড বললো যে এই মাছটা তোমরা দেখো নি নাকি। তারপর আমরা গেলাম আবার দেখতে, তখন দেখলাম যে এদিকে একটা মাছ আছে রাখা, তো রাইট সাইডে মাছটা ছিল। তো সেটা একটু পরে দেখেছি। আর তারপরের মাছটা হলো গিয়ে টাইগারের মতো ডিজাইন। তো এটা কিছু টাইগার কিছু নাম ছিল। তো খুব সুন্দর এই মাছটাও দেখুন, এই মাছটা খুব সুন্দর, খুব ভালো লাগছিল। আর এই যে দেখুন এই মাছটার কথা বলছি, এই যে ওই সাইড দিয়ে ওই মাছটা ছিল, কিন্তু এটার পাশে আরেকটা মাছ এই যে দেখুন শুয়ে আছে, বোঝা যাচ্ছে না হয়তো, মনে হচ্ছে দেখে পাথর পুরো, কিন্তু এটা একটা মাছ। তো এটা দেখলাম। আর সাইডে সে মাছটা কি করে আঙ্গুল দিয়ে যেদিকে যেদিকে নেওয়া হয় সেদিকে সেদিকে সে যায়, দেখুন কি সুন্দর, কি ভালো লাগছিল এই জায়গাটা। এই যে ও যেভাবে আঙ্গুল নিচ্ছে সেভাবেই যাচ্ছে দেখুন, খুব মজা লাগছিল দেখতে। তারপর আমরা আরও এগিয়ে যাব, আরও সামনে আরও খুব সুন্দর সুন্দর মাছ আছে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো তার আগের পার্টটা যারা যারা দেখেননি তারা একবার গিয়ে দেখে নেবেন, আশা করি আপনাদের সেই পার্টটাও দেখে ভালো লাগবে। এটা হলো গিয়ে স্টিংরে। তো স্টিংরেটা এই যে দেখুন এরকম ফিশটা। তো আমার মেয়ে বলছিল মা এটাকে দেখে কেমন যেন লাগছে, চলো চলো আগে চলো। তারপর আগে এসে পড়ছে। তারপর এই মাছটা হলো গিয়ে প্যারট ইয়েলো। তো এই মাছটা ইয়েলো কালারের, খুব ভালো লাগছিল দেখতে মাছটা। তবে আমার হাজব্যান্ড বলছে এগুলো হয়তো কালারিং করা, দেখে মনে হচ্ছে এরকম যে এগুলো হয়তো কালারিং করা, মানে এত সুন্দর সুন্দর কালারগুলো দেখতে খুব ভালো লাগছিল। এই যে দেখুন পুরো ইয়েলো কালার, আর একটু যে হোয়াইট হোয়াইট বেরিয়ে রয়েছে, তার জন্য বলছিল যে এগুলো দেখো এদিকটা সাথে সাথে দেখা যাচ্ছে, তো মনে হচ্ছে এগুলো কালার করা। এটা হলো গিয়ে কিংকং প্যারট। তো কিংকং প্যারটটা একটু বড় ওই প্যারট ফিশ থেকে, কিংকংটা একটু বড় দেখুন। এটাও দেখুন এরকমই, আঙ্গুল যেদিকে দেওয়া হয় সেদিকে যায়। তো এটা দেখার পর তারপর আরও এগিয়ে যাচ্ছি। আর এদিকে কুলারের হাওয়া ছিল, তো কুলারের হাওয়ায় চুল টুল একদম নষ্ট হয়ে যাচ্ছিল, পুরো ভিতরটাতে কুলার দেওয়া ছিল। তো ও বলছিল যে কি একটা মাছ দেখেছে, একদম দেখে অবাক হয়ে গেছে। তো সেই মাছটা ছিল এই যে এটা ব্ল্যাকটা, তো ব্ল্যাক প্যাকু নাম। তো এটা দেখুন কিছুটা রূপচাঁদা মাছের মতো, কিন্তু কালারটা হলো ব্ল্যাক কালার। এই যে দেখুন মাছটা পুরোটাই রূপচাঁদা মাছের মতো, মাছের শেপটা। তারপর এই যে আরেকটা মাছ, এই মাছটাও দেখে নিলাম, এটার সাথে আবার এই মাছটা আছে, এই দুটো মাছও দেখে নিলাম। দেখে তারপর এখন ঢুকে যাব মেইন জায়গাতে। তো এইটা ছিল একদম একটা খুব সুন্দর, মানে খুব ভালো লেগেছে এই জায়গাটা দেখতে। তা আমি ঢুকে পড়লাম, দেখুন দেখে মানে এত ভালো লেগেছে। তো এটা হলো গিয়ে মানে আন্ডার ওয়াটার থিমটা দিয়েছে এটার মধ্যে, দুবাইয়ের আন্ডার ওয়াটার থিমটা এখানে দিয়েছে। তো আমি এখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুলে নিয়ে তারপর এগিয়ে গেলাম ভিতরের দিকে। দেখুন খুব সুন্দর লাগছিল দেখতে। এই যে দেখুন এই যে মাছগুলো, এগুলো কিন্তু বেশ বড় বড় মাছ, জানি না ক্যামেরাতে কতটুকু ক্যাপচার হচ্ছে, কিন্তু বেশ বড় বড় মাছ। আর আমি এই পার্টে তো সবটা দেখাতে পারবো না, লাস্ট পার্টে যখন দেখাবো তখন আপনারা দেখবেন আরও অনেক বড় বড় মাছ আছে। তো এই পার্টে হয়তো কিছুটা আসবে, তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো এগুলোতে সবগুলোতে নাম লেখা ছিল না, কিছুটায় নাম লেখা ছিল আবার কিছুটাই ছিল না। তবে মাছগুলো উপরে ছিল আর আমরা নিচে ছিলাম, হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর মাছগুলো দেখছিলাম উপর দিকে। খুব সুন্দর লাগছিল দেখতে, খুবই ভালো লাগছিল সত্যি কথা। মানে এই থিমের যে করেছে এটা মানে দেখে খুব ভালো লেগেছে। এটা ফার্স্ট টাইম হয়েছে আমাদের এখানে, তো বেশ ভালো লেগেছে দেখে। তো এটা এসছে কিছুদিনের জন্য, কিছুদিন থাকবে, তারপর এটা শেষ হয়ে যাবে। তো এই যে দেখুন মাছগুলো ও এরকম হাত দিয়ে ধরে ধরে দেখছিল। এখানে মাছগুলো যেগুলো সেখানে দেখে এসেছি অ্যাকোয়ারিয়ামে ছোটো ছোটো ছিল, এখানে মাছগুলোর সাইজগুলো একটু বড় বড়। তো বেশ ভালোই লাগছিল। আর গ্লাসটা অনেক ভারী একটা গ্লাস দেওয়া ছিল, তো গ্লাসের মধ্যে মোবাইলটা হালকা একটু বড় দেখা যাচ্ছিল, তার মানে হতে পারে যে মাছগুলো হালকা একটু ছোট, কিন্তু গ্লাসের জন্য একটু হয়তো বড় দেখা যাচ্ছে, এরকম হতে পারে, আমি শিওর না, তবে মনে হলো এরকম। তো দেখুন এই যে মাছগুলো
ব্ল্যাক পেকু যে ছিল সেই মাছটাই দেখুন এখানে আবার আরেকটা অন্য নাম দিয়ে রেখেছে। তো আমার মেয়ে বলছিল মা একই মাছ দেখো নাম অন্য দিয়েছে, তো তেমনটাই লাগছিল। আর এই যে ওইটাই বলছিল এখন যে একই লাগছে মাছগুলো, কিন্তু নামটা একটু চেঞ্জ করে দিয়েছে। তারপর দেখুন এগিয়ে গিয়ে আরও কিছু মাছ আছে, তো সেগুলোও দেখিয়ে দিচ্ছি। তো খুব ভালো লাগছিল। এখান থেকে আমরা বেরোইনি, অনেকটা সময় আমরা এখানে ছিলাম। তারপর আমরা বেরিয়ে একটা মেলা হয়েছে এখানে, সেই মেলাটাতেও গেছি। আর এই যে দেখুন আস্তে আস্তে বড় বড় মাছগুলো এখানে আছে, মানে যত ভিতর দিকে যাচ্ছি বড় বড় মাছগুলো আছে আর কি। তো এই যে বড় মাছগুলো, এটার শেপটা মুখের একটু কুমির টাইপের, তো দেখে এরকমই লাগছিল, কিন্তু এগুলো অন্য মাছ। এই যে দেখুন কীরকম মুখটা চুক্ষা চুক্ষা একদম। তারপর আরও এগিয়ে যাব, এই যে আরও এগিয়ে গিয়ে এগুলো কিন্তু বেশ বড় মাছ, জানি না কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু বেশ বড় আছে সাইজে মাছগুলো। এই যে দেখুন সবাই ক্যামেরা করছে, তো যেহেতু মোবাইলটা ধরেছিলাম এভাবে, তো মোবাইলটা যেহেতু যখন গ্লাসে দেখা গেছে তখন মোবাইলটা হালকা একটু বড় দেখা গেছে। আর এই যে এইগুলো ছিল সবচেয়ে বেশি বড় মাছ, অনেক বেশি বড় মাছ এগুলো। এই যে দেখুন আমি বললাম লাস্টের দিকে গেলে দেখাবো, এই যে এন্ডিংয়ের দিকে ছিল এই মাছগুলো, সেই বড় মাছ, মানে এত বড় মাছ ছিল, অনেকটা বিশাল মাছ একদম। যে দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা বড় মাছ, অনেকটা বড় মাছ। আবার বলছিলাম যদি ভেঙে পড়ে যায় কি হবে। এই যে দেখুন আমার মেয়ে হাত দিয়ে দেখাচ্ছে কতটা বড়, বেশ বড় মাছগুলো। তো এখানে অনেকটা সময় ছিলাম, মাছগুলোর সাথে অনেক ফটো তুলেছি। তো ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে গিয়ে, একদম আনকমন একটা জায়গায় গেলাম। মানে লাইফে ফার্স্ট টাইম দেখলাম ধরতে গেলে, বা এরকম একটা থিমের একটা যে কার্নিভেল করলো ওরা, তো খুব ভালো লাগলো দেখে। তো এটুকটা দেখে আমরা এখন চলে যাব মেলার দিকে। তো মেলাটা আমি কিছুটা শেয়ার করব, আর বাকিটা আমি লাস্ট পার্টে শেয়ার করতে হবে, কারণ এই ভিডিওটাতে আর তো স্পেস হবে না, মানে আর তো জায়গা হবে না, বেশ বড় হয়ে যাবে ভিডিওটা। আবার অনেক বেশি বড় ভিডিও দিলে অনেকে দেখেও না, একটু বোর ফিল হয়ে যায় তখন। তো তার জন্য আমি একটু শর্টের মধ্যে দেওয়ার চেষ্টা করি। তার জন্য প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন। তো এই যে দেখুন মেলাতে ব্যাগ, তারপরে জুয়েলারি, এগুলো সব দেখিয়ে দিলাম। আমি এক জুয়েলারি শপ থেকে একটা ইয়াররিং কিনেছিলাম। তারপর এই যে দেখুন ব্যাগগুলো এখানে রাখা, ব্যাগ, বেল্ট, তারপর এখানে আচারের একটা দোকান। তো এখানে কয়েকটা দোকান আবার বসেও নি, যেহেতু আমরা একটু আর্লি গেছিলাম, তাড়াতাড়ি গেছিলাম। তো কিছুটা দোকান এখনও বসেনি, মানে যখন গেছিলাম আমরা। তো হয়তো একটু সন্ধ্যার পর বসবে, তো আমরা বেশি দেরি করিনি, ঝটপট করে ঘুরে 2 ঘন্টার মধ্যে ব্যাক করেছিলাম। তো এই যে দেখুন এখানে অনেক ধরনের ড্রাই ফ্রুটস রাখা ছিল, আর ড্রাই ফ্রুটস তো অনেক হেলদিও হয়। তো অনেক ধরনের ড্রাই ফ্রুটস ছিল, কিন্তু কস্টলিও খুব বেশি, যেহেতু এগুলো বাইরের থেকে আসে, তো এগুলোর দামও অনেকটা বেশি। তো আমরা নিইনি এখান থেকে। এখানে একটা মিক্স ছিল, মিক্সটার দাম কত 1400 এরকম বলছিল। তো যাই হোক, বাকি জিনিসগুলো আমি পার্ট 3-তে দেখাবো। আবার দেখা হবে আপনাদের সাথে পার্ট 3 ব্লগটা নিয়ে, আমি নেক্সট ডে আপলোড করে দেব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। বাই।